চ্যাপ্টার 6.1 এর ক্লাস 4 আছে এবং ক্লাস এন্ড হবে এটা। তো লাস্ট ক্লাসে তোমাদের আমি এই ফর্মুলা দিতাম 4 এর 1 থেকে 9, 5 এর 1 আর 3, 5 এর অঙ্কগুলো সোজা ছিল, তুমি পারছো। 4 এর কয়েকটা অঙ্কে তোমরা প্রবলেম বলছো, এর মধ্যে প্রথমটা হলো বলতো 4 এর 3 এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, 4 এর 4 5 এর কথা বলছো, একটা করে দিলেই হবে। আর 4 এর 7 নম্বরটা একটু দেখাতে বুঝছো, এগুলা একটু দেখাবো। আর আমাদের বাকি আছে হলো 5 এর 4 এবং 5 আর 7 নম্বর অঙ্কগুলো। 7 নম্বর অঙ্কগুলো হলো নতুন 3 নম্বর সূত্র, যেটা আমি এখনো পড়াই নাই, গ্রুপ 3। তো সেটা আমি যাব। প্রথমে আমি ভেরা একটু প্রবলেমে যাচ্ছি, তোমরা যে প্রবলেমগুলোর কথা বলছো সেগুলো একটু দেখি, তারপরে আমরা এতে যাব। চ্যাপ্টারটা শেষ করব আমরা আজকে। ফার্স্ট অফ অল হলো তুমি বলছো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পারো না, আমি এটা বুঝাই দিতেছি। 4 এর 3 নম্বর অংশের শুধু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কিভাবে বের করবা সেটা আমি তোমাদের বলে দিব। উপকেন্দ্র -1,1 আর x + y + 1 এটা হলো নিয়ামক রেখা। তো খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার, মানে একটা বিষয় আপনি ক্লাসের পরে তোমাদের গ্রুপে আমি বিষয়টা দিয়ে দিব। চ্যাপ্টার 3 সরল রেখার এক্সেস দিয়ে দিব। তোমরা করবা কি, সরল রেখার রেকর্ডিং অংশগুলো একটু অবশ্যই দেখে নিও। চ্যাপ্টার 6.1 2 3 তিনটা চ্যাপ্টারে এই কনসেপ্টটা লাগবে। আচ্ছা, ফার্স্ট অফ অল 4 এর 3 এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এক্সেলেন্ট। এটা আমি আশা করছিলাম তোমরা এটা বলবা। এই হলো পরাবৃত্তের অক্ষ আর নিয়ম, এই হলো পরাবৃত্ত। উপকেন্দ্র হইল -1,1 আর নিয়ামক রেখা হইল x + y + 1 = 0। আমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে, সেটা হলো সূত্র এটা l প্রাইম। ওকে, তো এটা হলো a আর এটা হলো j। যারা তোমাদের কি মনে আছে সাধারণ কনসেপ্ট, তার কি মনে আছে যে l প্রাইমটা প্রমিত সমীকরণের ক্ষেত্রে কি হতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে প্রমিত সমীকরণের ক্ষেত্রে কি হতো, কারো কি মনে আছে? মডুলাস অফ 4a হইতো না? 4a, একটু বুঝায় বলি। এতটুকু ছিল 2a, এতটুকু ছিল 2a, পুরোটা হলো 4a। শীর্ষবিন্দু ছিল 0 0 আর উপকেন্দ্রটা ছিল a, 0। এই দুইটার মধ্যে ডিসটেন্স হইল a। এইটা 0 0, এটা হলো s, a, 0। এইটার মধ্যে ডিসটেন্স হলো a। আমি জানতে চাই a s যদি a হয়, a z কত? মাইনাস। তাইলে আচ্ছা, অনেক কম ক্লাস করতেছে, অনেকেই কোথায় রেগুলারলি ক্লাস করো না তোমরা। আমি বারবার একটু বলি, এই মাস থেকে যারা রেগুলার ক্লাস করতেছো তাদেরকে গ্রুপে রাখবো, বুঝছো? মানে যারা রেগুলার ক্লাস করো না, একদম প্রয়োজন নাই ক্লাস করার। 2 জন ক্লাস করো রেগুলার, 2 জনকেই পড়াই। কারণ এখন আমি অনলাইনেও পড়াইতেও চাচ্ছি, বুঝছো? আস্তে আস্তে অনলাইন তো বাদ দিয়ে দিবই, আর ম্যাক্সিমাম 1-2 মাস পড়াবো, তো অনলাইন বাদ দিয়ে দিব। অফলাইনে যদি 2 জন আসে 2 জন করে করে পড়াবো, তাতেই আনন্দ। ভালো লাগে না এগুলো। a s a z, এইটুক a এতটুক a, তাহলে টোটাল ডিসটেন্সটা হলো 2a। তাহলে আমি কি এটা বলতে পারি উপকেন্দ্র থেকে নিয়ামকের দূরত্বের ডাবল, উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্বের দ্বিগুণ, এটাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ক্লাসের সবাই কি আমি বুঝাতে পারছি? উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব হলো 2a আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4a। আমাকে বলো কনসেপ্টটা বুঝছো কিনা ক্লাসের সবাই? এখানে কিন্তু a তে নাই, কিন্তু ওইভাবে চিন্তা করো, এটা ছিল 0 0, এটা ছিল a 0, তাহলে দুটার মধ্যে ডিসটেন্সটা কি a হয় না? a s টা a, a z টাও a, তাহলে s z হবে 2a। s z এর ডাবল হইলো l প্রাইম, মানে হলো 4a। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে?
ক্লাসে সবাই এক্সেলেন্ট। তাহলে নিয়ামক কেন্দ্র বের করে দেখুন উপকেন্দ্র S -1, 1 হতে নিয়ামক x plus y plus 1 equal to 0 রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব SJ equal to কত হবে? x এর জায়গায় -1, y এর জায়গায় 1, -1 +1 +1 আর নিচে কি √ওভার x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার 1/√। আমি কি বুঝাতে পারছি যারা এটা দিয়ে সিদ্ধ উপরে মডুলাস সিদ্ধ আর নিচে √ওভার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, তার মানে SZ দূরত্বটা হলো 1/√2, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2SZ, কারণ এই SZ দূরত্বটা হলো 2a, LL প্রাইম এটা হলো 4a। ক্লাসের সবাই কি বুঝছো আমাকে একটু দয়া করে জানাও। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ফাইন, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য √2 একক, 2 × 1/√2 √2 একক হয়। বাকি অংশ মনে হয় পারছো, এই পার্টটা কি বুঝছো আমাকে জানাও। মানে যখন গতকালকের কথা আবার বলতেছি, যখন পরাবৃত্ত কোনো অক্ষের সাপেক্ষে প্রতিসম না হয় তখন তুমি এই নিয়মে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করবা। বুঝতেছো ক্লাসের সবাই ফেরাও? জি ভাইয়া। আর নরমালি অক্ষের সাপেক্ষে প্রতিসম হইলে এটা তো খুব সোজা। নেক্সট 4 এর 4, 5 এর কথা বলছো তো, 4 তো 3 তো পড়াইলাম। আচ্ছা 4 এর 4 আর 5 কিন্তু একই রকম। দেখো প্রশ্নটা কি বলছে, এখানে বলছে উপকেন্দ্র মূল বিন্দুতে আর এই রেখাটা হইলো পরাবৃত্তকে এর শীর্ষবিন্দুতে স্পর্শ করে। লাস্ট ক্লাসে আমি এটা একটু বুঝাই দিয়েছিলাম, পরাবৃত্তকে শীর্ষতে স্পর্শ করে তার মানে হলো এরকম নিয়ামকের সমান্তরাল স্পর্শ করছে, তার মানে এটা মানে নিয়ামকের সমান্তরাল হবে, কারণ স্পর্শ যদি না করতো তাহলে ছেদ হয়ে যেত। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে বাঁকা তেরা রেখা হইলে পরাবৃত্তকে ছেদ করে যাইতো। আচ্ছা আমি দুইটাই দেখাই দিচ্ছি তোমাদের, একটু টাইম নিয়ে পড়াবো আমি, কোনো সমস্যা নাই, আজকে চ্যাপ্টারটা শেষ করতে হবে। আর যারা অনলাইন রেগুলার ক্লাস করো না, ক্লাসে মনে হয় আমি দেখতেছি 4 জন, গ্রুপে মনে হয় 20 জন আসো, আমি জাস্ট আজকে 16 জনকে বাইর করে দিব ক্লাসের পরে। হ্যাঁ, একটা স্টুডেন্টও রাখবো না, উপযুক্ত কারণ সহ তারপরে ঢুকবা গ্রুপে। চারের 4 নাম্বার বলছে উপকেন্দ্র মূল বিন্দুতে এটা শীর্ষ, এটা নিয়ামক। আর বলছে শীর্ষবিন্দুতে উপকেন্দ্রের মানে শীর্ষবিন্দুতে অক্ষের উপরে লম্ব x - y + 1 = 0। ঠিক কি দেখো তো, জি ভাই ঠিক আছে। একটু দেখে আসি। x - y + 1 এটা হলো শীর্ষবিন্দুতে অক্ষের উপরে লম্ব। অক্ষের উপরে লম্ব মানেই শীর্ষবিন্দুকে স্পর্শ করে যায়। তোমরা মনে রাখবা, যদি শীর্ষবিন্দুকে ছেদ করতো তাইলে কোনোদিন নিয়ামকের সমান্তরাল হইতো না। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? এবার ক্লাসের সবাই আমাকে একটু জানাও, এটা হলো
অক্ষের উপরে লম্ব, তাহলে অক্ষের সমীকরণ কত দেয়া আছে? পরাবৃত্তের উপকেন্দ্র S 0,0 এবং শীর্ষবিন্দুতে স্পর্শ করে এরূপ সরলরেখার সমীকরণ x minus y plus 1 equal to 0 है। তাহলে অক্ষের সমীকরণ কত হবে? x plus y plus k equal to 0 এর উপরে লম্ব রেখার সমীকরণ হবে উল্টাও পাল্টাও, যা মূল বিন্দু 0 0 দিয়ে যায়, অর্থাৎ এর মান হবে 0। তার মানে অক্ষের সমীকরণ কত? x plus y equal to 0। তো ভাইরা এখন আমাকে বলো 1 নাম্বার আর 2 নাম্বার সলভ করলে, সমাধান করলে আমরা কি পাবো? 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ সলভ করলে কি পাবো? xy এর মান পাবো, নিয়ামকের ছেদবিন্দু পাবো। ও সরি, দুঃখিত, 1 নাম্বার আর 2 নাম্বার সলভ করলে a পাবো। a হলো শীর্ষবিন্দু, কারণ এইটা অক্ষ হলো এইটা। ছেদবিন্দু মানে সমাধান, এই দুটো সলভ করলে a বিন্দু পাওয়া যাবে। 1 নং ও 2 নং সমাধান করে, সমাধান মানে যোগফল, তাহলে কি পাবো? আমি বলি 2x plus 1, x এর মান -1 হবে আর y এর মান হবে +1। এই দুটো সমাধান করলে পাবো, যোগ করলেই বোঝা যায়। তো শীর্ষবিন্দু a এর স্থানাঙ্ক কত পাইলে? a -1/2, +1। আচ্ছা z, আমাকে আলটিমেট টার্গেট হলো নিয়ামকটা বের করতে হবে। z বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম আলফা বিটা, ধরি z বিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা। এবার বলো s আর z এর মধ্যবিন্দু কি a না? অর্থাৎ আলফা প্লাস 0/2, আলফা বাই 2 ইকুয়াল টু -1/2, আলফার মান -1, আবার বিটা বাই 2 ইকুয়াল টু হাফ, বিটা ইকুয়াল টু 1। সুতরাং z বিন্দু স্থানাঙ্ক কত? -1, +1। বেরা এত কষ্ট করে z বিন্দুটা কেন বের করছি এবার একটু বুঝায় বলি। বেরা পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে না আমার দুইটা জিনিস লাগে, একটা হলো উপকেন্দ্র আর একটা হলো নিয়ামক। দেখো আমরা উপকেন্দ্রটা জানি, আমি কষ্ট করে নিয়ামক রেখাটা বের করার জন্য z বিন্দুটা বের করছি এত কষ্ট করে। এর পিছনে রিজন হলো বেরা, এখন খেয়াল করো আমি কিভাবে নিয়ামক বের করব। এইটার সমান্তরাল না নিয়ামক? কেউ কি বলতে পারবা নিয়ামকের সমীকরণ কত হবে? এখন নিয়ামকের সমীকরণ x minus y plus c কে তো একবার ধরছি, এটা একটা সমান্তরাল। মানে সমান্তরাল বলে কি হয়? x এর সহগ y এর সহগ সমান প্লাস c, এবং যা কিনা কত বিন্দুগামী? যা z -1, 1 বিন্দুগামী। অর্থাৎ x এর স্থলে -1, y এর স্থলে 1 বসাই দিই, c এর মান হলো 2। তার মানে অর্থাৎ নিয়ামকের সমীকরণ
x minus y plus 3 plus 2 equal to হলো 0। তবে এত ক্যালকুলেশন করে এতক্ষণ পরে আমি শেষমেশ নিয়ামকটা পাইছি। এবার এখানে একটা বিন্দু ধরবো px সমান বিন্দু এরা। এইবার আমাকে বলো তুমি উপকেন্দ্র আর নিয়ামক জানো, এবার কি পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারবা? কি মনে হয়? দেখো এতটা কাজ করছি, ধরি px y পরাবৃত্তের অপরস্থ একটি বিন্দু। সংজ্ঞানুসারে কি হয়? PS equal to PM। PS equal to হলো PM। সো এবার PS দূরত্বটা কত হবে ক্লাসে কে বলতে পারবে? দুই বিন্দুর মধ্যে দূরত্ব x square plus y square। হ্যাঁ, √(x - 0) হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। আর PM কি হবে? এই বিন্দুটা থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব, এটা থেকে এটা, তাহলে উপরে মডুলাস x - y প্লাস 2 আর নিচে হবে √(x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার। এই লাস্ট লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, ক্লাসের সবাই আমাকে জানাও লাস্ট লাইনটা বুঝছো কিনা। হোপফুলি বুঝছো। এবার বাকি অংশটুকু বর্গ করে ইজিলি ক্যালকুলেশন করা যাবে। অনেক বড় অঙ্ক, তোমরা বুঝতেই পারতেছো, পুরাটা একটা ম্যাথ হিসেবে থাকবে না। হয়তো খতে বলবে কি তুমি নিয়ামকের সমীকরণ বের করো, আর গতে বলবে যে এবার পরাবৃত্তের সমীকরণটা বের করো। তো পুরাটা একটা অঙ্ক হিসেবে থাকবে না কখনোই। তো এবার বাকিটুকু ক্যালকুলেশন করি। বর্গ করো x স্কয়ার প্লাস y স্কয়ার আর x minus y plus 2 হোল স্কয়ার, আর নিচে √2 যেহেতু 2 হবে, বামে আনো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 মাইনাস 2xy মাইনাস 4y প্লাস 4x। এর নিশ্চয়ই সূত্র মনে আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, 2ab টার্মে মাইনাস হবে, bc টার্মে মাইনাস হবে, 2c এটা প্লাস। সো সব যদি বামে নিয়ে আসলো x square plus 2xy plus y square minus 4x plus 4y minus 4। এই তিনটা রাশিতে কি হবে ভাইরা? x plus y whole square minus 4x plus 4y minus 4। বলে দিয়েছিলাম যে এইটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে পরাবৃত্তের সমীকরণ হয় না। আলটিমেটলি এটা পূর্ণবর্গ হয়েছে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ভাইরা এটা বিশাল অঙ্ক, আর ভেড়া এক্স্যাক্টলি একই নিয়মে তুমি আমাকে বলো এরপরেরটা কি পারা উচিত। আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, কনসেপ্ট গুলো বুঝাই দিই। এক একটা করাইতে না টাইম লাগে, 10-15 মিনিট চলে যায়। তাহলে আমি ধরো ম্যাক্সিমাম 3-4টা অঙ্কই করাইতে পারবো। তাইলে মানে একটু নিজেদের যদি না করো, উপকেন্দ্র দেয়া আছে আর এই রেখাটা শীর্ষবিন্দুতে অক্ষের উপরে লম্ব, পারবা? কি মনে হয় ভেড়া? পারবে। ফাইন। সাতের কথা বলছো তোমরা কেউ? হ্যাঁ, সাতের কথা বোধহয় বলছিলাম। 7 নম্বরে বলছে যে নিয়ামক রেখা দেয়া আছে আর শীর্ষ দেয়া আছে, প্যারাবোলাটার সমীকরণ বের করো। চলো আমরা একটু শর্টকাটে দেখায়ও দিই। শীর্ষ দেয়া আছে আর নিয়ামক দেয়া আছে, এবার উপকেন্দ্র নাই। এসটাকে আলফা বিটা ধরো, 4-এর 7 নম্বরটা আমি করে দিচ্ছি। এরপরে আমি আমার অঙ্কগুলোতে যাবো, আমারও 3-4টা অঙ্ক পড়াইতে হবে, শেষ করতে হবে চ্যাপ্টারটা। আমি প্ল্যান করে আসছি, চ্যাপ্টারটা শেষ করব নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার 6.24। এটা শীর্ষবিন্দু হলো 3, মানে নিয়ামক দেয়া আছে, শীর্ষ দেয়া আছে, উপকেন্দ্র দেয়া আছে 4-এর 7। তো শর্টকাটে দেয়া আছে লিখলাম, পুরোপুরি শর্টকাট। কেউ কি বলতে পারবো? হ্যাঁ, এটা 2x + y, এটা হলো নিয়ামক,
অক্ষের সমীকরণ কত হবে ভেড়া শর্টকাটে বল ভেড়া x নিয়ামকের minus y সমীকরণ plus k 2x y 0 অক্ষের সমীকরণ কত হবে x minus y plus k এক্সেলেন্ট x 2y k ভাই এখানে তো লম্ব রেখাটা হবে না না হ্যাঁ বুঝি নাই ভাইয়া এখানে লম্ব রেখাটা ওই লম্ব রেখাটার দরকার নেই হ্যাঁ ঠিকই বলছো এই রেখাটার কোনো প্রয়োজন নাই এই অঙ্কের জন্য আগের অঙ্কে দরকার ছিল এই অঙ্কে দরকার নেই ঠিকই বলছো এবার তোমরা আমাকে বলো এটা হলো নিয়ামকের সমীকরণ আর এটা হলো অক্ষের সমীকরণ অক্ষটা কত বিন্দুগামী ভেড়া 3, minus 1 x 2y k 0 অক্ষটি a 3, -1 বিন্দুগামী অর্থাৎ 3 + 2 + k 0 তার মানে k এর মান -5 তার মানে অক্ষের সমীকরণ x 2y - 5 0 এটা 2 নম্বর যারা 1 নাম্বার আর 2 নাম্বার সলভ করলে আমি কি পাবো 1 আর 2 সলভ করলে 1 নং ও 2 নং z পাবো সমাধান করে z পাবো এক্সেলেন্ট y এর মান হলো -2x এখানে বসাই দিবা x + 4x - 5 0 x এর মান 1 x এর মান 1 হলে 1 নং থেকে y এর মান -2 তার মানে z বিন্দু স্থানাঙ্ক 1, -2 ধরি উপকেন্দ্র S আলফা, বিটা উপকেন্দ্র S এর স্থানাঙ্ক আলফা, বিটা ধরে নিলাম তাহলে S আর Z এর মধ্যবিন্দু হলো A সমাবে কি হবে আলফা প্লাস 1/2 ইকুয়াল টু হলো 3 তার মানে আলফা মান হলো 5 বিটা -2/2 ইকুয়াল টু হলো -1 তার মানে বিটা মান হলো 0 তার মানে উপকেন্দ্র S হলো 5,0 এবার বলো আমি এর আগে 3 বার করানো হয়ে গেল এবার কি PS = PM পারবা নাকি আমি তাও করাই দিব হ্যাঁ পারবো এটা ক্লাসের সবাই এগ্রি করো পারবা PS = PM এটা 50 বের হয়ে গেছে PXY পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু PS দূরত্ব বের করবা আর P হলো এই বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব আই থিংক ক্লাসের সবার পারা উচিত সো প্রবলেমগুলো সলভ হয়ে গেল তোমরা এই প্রবলেমগুলোর কথা বলছো আমার যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো শেষ করব সবার আগে আমি একটা সূত্র আমি একটা কাজ করি সূত্রটা প্রমাণ আমি দেখায় দিতে চাইছিলাম আমার খুবই ইচ্ছা কিন্তু সমস্যা হইলো তাইলে আমি ক্লাসটায় আজকে চ্যাপ্টারটা শেষ হবে না একটা কাজ করি সূত্রটা লিখে দেই সূত্রের প্রমাণটা আমি আরেকটা ক্লাসে করাইছি মানে তোমাদের যে আরেকটা প্যারালাল ব্যাচ আছে রবি মঙ্গল ওদের ব্যাচে আমি সূত্রের প্রমাণটা করাইছি আমি তোমাদের তো এটা তো 6.1 এর ক্লাস 4 ওদের ক্লাস 4টা তোমাদের গ্রুপে দিব তুমি একটু সূত্রের প্রমাণটা কষ্ট করে দেখে নিও সূত্রের প্রমাণ পরীক্ষায় আসেন নাইলে করাই দিতাম বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই পরাবৃত্তের স্পর্শক সূত্রটা লিখে দেই প্রমাণটা আমি তোমাদের রেকর্ডেড একটা ক্লাসের অংশটা দিয়ে দিব না তোমরা দেখে নিও প্রমাণটা করতে ভাইয়া মূল্যবান 20 মিনিট সময় চলে যাবে ওকে গ্রুপ 3 শুধু বাকি আছে 5 এর 4 5 আর 7 বাকি পরাবৃত্তের স্পর্শক সাপোজ এটা একটা পরাবৃত্ত আর এটা হলো স্পর্শক
পরাবৃত্তটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4ax আর স্পর্শকটা হলো y ইকুয়াল টু mx প্লাস c। সূত্রটা বলে দিচ্ছি, y ইকুয়াল টু mx প্লাস c সরল রেখাটি y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে c ইকুয়াল টু a বাই m হবে। বেরা c কি জিনিস, a কি জিনিস, m কি জিনিস, একটা একটা করে বুঝায় বলি। সরল রেখাটা এতটুকুকে c বলে, জানো মানে y ছেদকাংশটাকে c বলে। আর a তো তুমি জানোই, a হচ্ছে পরাবৃত্তের এই শীর্ষবিন্দু আর এটার মধ্যে দূরত্ব, উপকেন্দ্রের মধ্যে দূরত্ব, এটা হলো a। আর m হইলো সরলরেখাটার ঢাল। সরলরেখাটার ঢাল জানি না ভাইয়া, tan থিটা, মানে x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে তার tan অনুপাতকে থিটা বলে। তাহলে c ইকুয়াল টু a বাই m হবে যদি y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে। এইটা কেন হয়, এটার একটা প্রমাণ আছে, প্রমাণের রেকর্ডিংটা গ্রুপে আমি দিয়ে দিব। হ্যাঁ, খুবই সরি যে আমি প্রমাণটা করাইতে পারলাম না, কারণ অঙ্কগুলো আমাকে একটু করাই নিতে হবে। যাই হোক, সো এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। সাথের অঙ্কগুলো একটু দেখো ভাইয়া। প্রথমে বলছে y ইকুয়াল টু 3x প্লাস 1 এই পরাবৃত্ত এই রেখাটি y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করে। তাইলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র, স্পর্শবিন্দু, নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। ওকে, প্রথমে আমরা শর্ত থেকে এটা আসি। দেখো সাথে এক প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax, আচ্ছা এ জানি। আর স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু 3x প্লাস 1, এখানে m ইকুয়াল টু হলো 3 এবং c ইকুয়াল টু হলো 1। জানা আছে c ইকুয়াল টু a বাই m। তো c হলো 1, m হলো 3, তো এর মান হলো 3। এবার মানটা বসাই, যেহেতু এই স্পর্শকে সরলরেখা পরাবৃত্তকে স্পর্শ করছে, m এর মান 3, c এর মান 1, এর মান 3 হয়ে গেছে। তাহলে পরাবৃত্তের সমীকরণটা কি হবে? এর মান 3, পরাবৃত্তের সমীকরণ হবে y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 3 ইনটু x। পরাবৃত্তটা তাহলে পাই গেলাম। বাকি অঙ্ক গ্রুপ 1 এর মতো। দেখো আমরা গ্রুপ 1 করছি, একটু দেখা আসে। যারা y স্কয়ার ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তের আমাকে বলছে উপকেন্দ্র, নিয়ামক মানে দিকাক্ষ আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে আরেকটা বিন্দু বের করতে বলছে, সেটা হলো স্পর্শবিন্দু। যারা স্পর্শবিন্দু আর ছেদবিন্দু একই কথা, মানে এই দুটাকে সলভ করলে যারা সরলরেখা পড়ে আসছো, ছেদবিন্দু মানে কি? ছেদবিন্দু মানে হলো সমাধান। মনে আছে ক্লাসের সবার? তো ফার্স্ট অফ অল পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4 ইনটু 3 মানে 12। নিয়ামকের সমীকরণ x প্লাস a ইকুয়াল টু 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? a, 0। এবার হলো ছেদবিন্দু। ছেদবিন্দু বের করার সিস্টেম কি? আমি সরলরেখা আর পরাবৃত্তের সমীকরণ এই দুটোকে আমি নাম্বার দিলাম, এটা 1, এটা 2। 1 নং এর মান 2 নং এর বসাও, সমাধান করো ভাই। মানে x আর y এর সমাধান করলেই তুমি স্পর্শবিন্দুটা পাবা। তাহলে 1 নং এর মান
2 নংয়ে বসি। So 3x plus 1 whole square equal to 12x. মানটা বসাই দিছি y square equal to 12x, y মানে হলো 3x plus 1. তো এটা বামে নিয়ে আসো, দেখো টেকনিক্যালি আমরা মানটা বের করে ফেলি। 3x plus 1 whole square এটা যেহেতু বামে আসছে 4 into 3x into 1 4ab. So a minus b whole square হয়ে যাবে a plus b whole square minus 4ab. 3x minus 1 whole square equal to 0. 3x minus 1 equal to 0. x এর মান কত? 1/3. x এর মান 1/3, তাহলে 1 নং থেকে y equal to 3 into 1/3 plus 1, that is 2. তাহলে এটা হলো ভুজ, এটা কোটি, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হলো স্পর্শবিন্দুর স্থানাঙ্ক 1/3, তো টোটাল জিনিসটাই বুঝে নিলাম। এখানে যতগুলো জিনিস বের করা যায় সবগুলাই বের করছি। স্পর্শ আর পরাবৃত্তকে স্পর্শ করছে এই বিন্দু, এই দুটাকে সমাধান করছি, তাহলে ওই বিন্দুটা বের হয়েছে যেই বিন্দুতে স্পর্শ করছে পরাবৃত্তকে। সো এইটা হলো এই গ্রুপের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক, বাকিগুলো ছোট ছোট। আমি এখান থেকে মানে 7-এ 4টা অঙ্ক আছে, আমি দেখি কতগুলা, সবগুলা পারলে করাই দিব। কারণ কি আমি তো হোমওয়ার্ক দেওয়ার মতো পাইতেছি না, মানে নেক্সট ক্লাসে আবার এই চ্যাপ্টার আমি করতে চাচ্ছি না, এই কারণে আমি দেখি কতগুলা করাই দেওয়া যায়। ওকে, বাকি সবগুলাই আমি মোটামুটি করে দিছি। এরপরেরটা দেখো, প্রশ্নে বলছে y স্কয়ার ইকুয়াল টু 4x, এই পরাবৃত্তের 1, -2 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করো। মানে স্পর্শ বিন্দুটা দেয়া আছে, তো ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে বলছে। তো চলো আমরা একটু দেখি। তো পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4x, আর বিন্দুটা দেয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4x। তোমাদের কাছে আমি জানতে চাই 4 into 1 into x, এখানে a কত হবে? 1 ধরি। এবার সেটা যেহেতু দেয়া নাই স্পর্শকটা, ধরি স্পর্শকের সমীকরণ কত? y equal to mx plus c জানা আছে। c equal to আচ্ছা, সবাই কি দেখতে পাইতেছো এখন? ফাইন। আচ্ছা দেখো, c ইকুয়াল টু হলো 1/n, কেন হলো? এর মান হলো 1। আবার এই যে হিসেবটা দেওয়া, এখানে আমি এত কিছু না লিখে শর্টকাটে একটু বলি। এটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4x। তো প্রশ্নে বলছে যে কত বিন্দুতে স্পর্শ? 1, -2 বিন্দুতে স্পর্শ। সেক্ষেত্রে চিত্রটা কেমন হবে? 1, -2 1, -2 বিন্দুতে স্পর্শ করবে। তো এমন চিত্রটা হবে। এবার পরাবৃত্তটা কত বিন্দু আমি বলো তো, সরি সরলরেখাটা স্পর্শ 1, -2 বিন্দুগামী, অর্থাৎ সিদ্ধ হবে x এর জায়গায় 1 আর y এর জায়গায় -1 -2।
n প্লাস c দেখো বুঝছো কি x এর জায়গায় আমি 1 বসেছি আর y এর জায়গায় মাইনাস 2 আর এর আগে আমি c এর মান 1/n বের করে রাখছি সেটা বসাই হ্যাঁ ঘোলা দেখা যাচ্ছে এখন ঠিক হয়নি। হ্যাঁ বুঝলাই না হ্যাঁ ঘোলা সব। সবাই কি ঘোলা দেখতেছো জি স্যার। প্যাথেটিক এই যে ফোন চলে আসলে এমন হয় একটু ওয়েট করি নাইলে আবার ভাঙতে হবে দেখি 1 মিনিটের মধ্যে একটু দেখি আমি নাইলে রেকর্ডটা নষ্ট হয়ে যাবে আমার রেকর্ডটাকে আবার পার্ট বাই পার্ট করতে হয় ঝামেলা হয় একটু অপেক্ষা করি ব্যান্ডউইথ বাড়ে কিনা যদি একান্তই না বাড়ে তখন রিস্টার্ট করতে হবে এখনো ঘোলা দেখো তুমি